নমস্কার বন্ধুরা, আপনাদেরকে 4 পাই আইডিয়াজে স্বাগতম। আজকের শিরোনাম বিজ্ঞানে মৌলবাদ ও বিজ্ঞান মনস্কতা। পৃথিবী জুড়ে বিজ্ঞানের জয় জয়াকার। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনের সাথে এগিয়ে চলেছে সভ্যতা। অথচ পৃথিবীর অনেক দেশেই এখনও বিজ্ঞান মনস্কতার দারুণ অভাব। বিশেষত আমাদের উপমহাদেশে তো এই অভাব নিদারুণভাবে ফুটে ওঠে। কেউ কেউ মনে করেন বিশুদ্ধ বৈজ্ঞানিক অনুসন্ধানই মানুষকে সত্য ও ন্যায়সহ জীবন ও জগতের গূঢ় রহস্য বা সামগ্রিক বাস্তবতা সম্পর্কে সঠিক জ্ঞান দিতে পারে। এই কথাটাকে যদি একটু অন্যভাবে বলি তাহলে এরকম দাঁড়ায়, জীবন ও জগৎ সম্পর্কিত যে কোনো মৌলিক প্রশ্নের উত্তর নিতে হবে বিজ্ঞান থেকে। তাদের মতে বিজ্ঞান ছাড়া অন্য কিছু যেমন ধর্ম, দর্শন এগুলো মোটেও নির্ভরযোগ্য নয়। তো বিজ্ঞানকে এরকম সর্বহরি বা প্যানাসিয়া আকারে বিবেচনা করাকে বিজ্ঞানবাদ বলা হয়, যা মূলত বিজ্ঞানে মৌলবাদ। আমাদের মনে রাখতে হবে, বিজ্ঞান হলো বস্তু জগতের কোনো বিষয়কে পর্যবেক্ষণ ও নিরীক্ষণের মধ্য দিয়ে জ্ঞান অর্জনের একটা পদ্ধতি। আর এই ধরনের জ্ঞান চর্চা যারা সিরিয়াসলি করেন তারা হলেন বিজ্ঞানী। পক্ষান্তরে দার্শনিক প্রশ্ন ও সমস্যাবহুল জীবন ও জগৎ সম্পর্কিত যে কোনো প্রশ্ন ও সমস্যার উত্তর বা সমাধান বিজ্ঞান থেকেই গ্রহণ করা উচিত বলে যিনি মনে করেন তিনি হলেন বিজ্ঞানবাদী। কেউ বিজ্ঞানী না হলেও বিজ্ঞানবাদী হতে পারেন, আবার কেউ একই সাথে বিজ্ঞানী এবং বিজ্ঞানবাদীও হতে পারেন। অন্যদিকে বিজ্ঞান মনস্কতা বলতে বোঝায় বিজ্ঞানসম্মত সচেতনতা। আমাদের মধ্যে এমন বোধ জন্মানো যাতে আমরা সঠিক তথ্য ও সত্য উদ্ঘাটন করে জীবনের প্রতিটি পদক্ষেপে তা আরও কার্যকর করতে পারি। এক্ষেত্রে প্রশ্ন করা, তুলনা করা, যাচাই করার মানসিকতা অপরিহার্য। আর যাচাই করলেই সত্য তথ্য প্রমাণিত হবে। সুতরাং প্রশ্ন করার এবং উত্তর যাচাই করার যে মানসিকতা বা দৃষ্টিভঙ্গি, সেটাই হলো বিজ্ঞান মনস্কতা। প্রতিটি বিজ্ঞান মনস্ক ব্যক্তি অতীতের ভালো যা কিছু আছে তা থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করে। বিজ্ঞানের সর্বজনগ্রাহ্য রূপ হলো কোনো ধারণা সত্য হলে তা পরীক্ষালব্ধ তথ্যের মাধ্যমে যাচাই করা, অন্যথায় সেটি গ্রহণযোগ্য নয়। কিন্তু সমাজ বা রাজনীতির হাতে ততখানি সময় থাকে না। ফলে বিজ্ঞানের উপর চলে আসে রাষ্ট্রের কর্তৃত্ব। যথোপযুক্ত পর্যবেক্ষণের বদলে জোরপূর্বক বিভিন্ন ধর্মীয় আচরণ পালন করার বাধ্যবাধকতা। শুরু হয় দ্বন্দ্ব বিজ্ঞান বনাম সায়েন্টিজমের। এই দ্বিতীয়টি অর্থাৎ সায়েন্টিজম বা বিজ্ঞানবাদ ধর্মাচরণের খারাপ দিকের মতো বিজ্ঞানেরও খারাপ দিক। স্বাভাবিকভাবেই এই পরিসরে জায়গা করে নেয় অপবিজ্ঞান। থালা বাজানো, গোমূত্র পান করে ভাইরাস ঠেকানোর নানান নিদান। সেই অপবিজ্ঞানের বিরোধিতা করা জরুরি, কিন্তু তার জন্য বিজ্ঞানীর নিজস্ব ধর্মবিশ্বাসকে আক্রমণ করার প্রয়োজন নেই। ধর্ম বা বিজ্ঞান কোনো গোড়ামি থেকে অযথা আক্রমণাত্মক হলে তা যে শুধু বিজ্ঞানের বিকাশের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে তা নয়, মানবতার পক্ষেও ভয়ঙ্কর হয়।